আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা মানে কি শুধু শাস্তির ভয়? যদি এমনটা হয় তাহলে তো জীবনটা ভয়ে, ভয়ে কেটে যাবে। আসলে আল্লাহর ভয় বা তাকওয়া এর চেয়েও অনেক গভীর। এটি এমন এক সচেতনতা যা আপনার হৃদয়কে প্রশান্ত করে, আপনার জীবনকে অর্থবহ করে তোলে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ দেখায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবিন্দু, আজ আমরা তাকওয়ার প্রকৃত অর্থ, কেন এটি আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ আর কিভাবে আল্লাহর ভয়কে অন্তরে বৃত্তি করে এই অমূল্য তাকওয়া অর্জন করা যায় তার ৭টি কার্যকারী উপায় নিয়ে আলোচনা করব। চলুন আপনার জীবনে আলোকিত করে এই গোপন চাবিগুলো জেনে নেই। তাকওয়া মানে শুধু শাস্তি বা আগুনকে ভয় করা নয়। তাকওয়া শব্দটি এসেছে ওয়াকায়া মূল ধাতু থেকে, যার অর্থ রক্ষা করা বা নিরাপদে থাকা, অর্থাৎ নিজেকে আল্লাহর অসন্তুষ্টি, তার আযাব এবং গুনাহ থেকে রক্ষা করা। সচেতনতা তাকওয়া হলো আল্লাহর উপস্থিতির প্রতি সর্বদা সচেতন থাকা। আপনি যেখানেই থাকুন না কেন, যা কিছুই করুন না কেন, আল্লাহ আপনাকে দেখছেন, এই অনুভূতি হলো তাকওয়া। সীমা রক্ষা, আল্লাহর নির্দেশিত পথে চলা এবং তার নিষিদ্ধকৃত বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলা। অন্তরের নূর, এটি হৃদয়ের এক বিশেষ অবস্থা যা মানুষকে ভালো কাজের উদ্যত করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সেই কিতাব যার কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। তাকওয়া হলো সেই নূর যা আপনার অন্তরকে আলোকিত করে। সূরা বাকারা। সুপ্রিয় দর্শক, তাকওয়া রাতারাতি অর্জন করা যায় না। এটি একটি ধারাবাহিক চেষ্টা ও সাধনার ফল। আসুন তাকওয়া অর্জনের ৭টি কার্যকারিতা উপায় জেনে নিই। প্রথম উপায়টি হলো আল্লাহকে জানা ও তার নাম নিয়ে চিন্তা করা। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে যত বেশি জানবেন, তার ক্ষমতা, জ্ঞান, দয়া সম্পর্কে আপনার উপলব্ধি ততই বাড়বে। তিনি আর রহমান, তিনি পরম দয়ালু। তিনি আল হাকিম, তিনি মহাজ্ঞানী। তিনি আল খালিক, সৃষ্টিকর্তা। এই নামগুলো নিয়ে চিন্তা করুন। এতে আল্লাহর প্রতি আপনার ভয় ও ভালোবাসা উভয় বৃদ্ধি পাবে। তাকওয়া অর্জনের আরেকটা উপায় হলো নেককারদের সঙ্গ গ্রহণ। ভালো বন্ধু সঙ্গ আপনাকে সৎপথে চলতে এবং আল্লাহ স্মরণ করতে উৎসাহিত করবে। খারাপ সঙ্গ আপনাকে পথভ্রষ্ট করতে পারে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার সঙ্গী এবং মন্দ সঙ্গীর উদাহরণ হলো কস্ত্রী বিক্রেতা ও কামারের হাবারের মতো। কস্ত্রী বিক্রেতার কাছে তুমি হয় কিছু কিনবে অথবা তার ঘ্রাণ উপভোগ করবে, আর কামারের হাবার হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার দুর্গন্ধ পাবে। হাদিস সহিহ বুখারী। আরেকটি উপায় হলো নিজের আমলের হিসাব নেওয়া। প্রতিদিন ঘুমানোর আগে নিজের দিনের কাজগুলো হিসাব নিন। কি ভালো কাজ করেছেন আর কি ভুল কাজ করেছেন। ভুলের জন্য তওবা করুন এবং ভালো কাজের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। হারাম থেকে বেঁচে থাকা ও হালাল উপার্জন। তাকওয়া অর্জনের জন্য হারাম জিনিস ও কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। আপনার খাবার, পানীয়, উপার্জন যেন হালাল হয়। হালাল রুজি আপনার হৃদয়কে আলোকিত করবে। বেশি বেশি দোয়া ও ইস্তেগফার। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যেন তিনি আপনাকে তাকওয়া দান করেন। গুনার জন্য নিয়মিত তওবা ও ইস্তেগফার করুন। ক্ষমা চাওয়া শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার নিয়মিত পাঠ করুন। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সাইয়্যিদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ইস্তেগফার। যে ব্যক্তি এই দোয়ার অর্থে প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করে, সে সন্ধ্যায় আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি। আর যে ব্যক্তি এই দোয়ার অর্থ দৃঢ় এবং একিন নিয়ে বিশ্বাস রেখে রাত্রে অর্থাৎ সন্ধ্যা তা পাঠ করে, সে যদি রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। যখন আপনার অন্তরে তাকওয়া বৃদ্ধি পাবে, তখন আপনি দেখবেন আপনার জীবন কতটা সহজ ও সুন্দর হয়ে গেছে। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়া পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক। তাকওয়া আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আপনার অন্তরে অফুরন্ত প্রশান্তি এনে দেয়। সুপ্রিয় দর্শক, আল্লাহর ভয় বা তাকওয়া হলো আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার মূল চাবিকাঠি। এটি শুধু একটি গুণ নয়, এটি একটি জীবন বিধান। আসুন আমরা আজ থেকেই এই উপায়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে তাকওয়া অর্জনের চেষ্টা করি। আপনাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাক। সুপ্রিয় দর্শকবিন্দু, যদি ভিডিওটি আপনাকে অনুপ্রেরিত করে থাকে তাহলে একটি লাইক দিন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করতে পারে। আর এমন আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তাকওয়া দান করুক। আমিন।